রান্নাটা অনেক পুরনো রান্না, নারকেল দিয়ে ছাঁচি কুমড়ো। এইটা করার জন্য আমি একটা আলু আর বড় একটা ছাঁচি কুমড়োর একটা অংশ নিয়ে নিয়েছি, প্রায় 300 গ্রাম মতন ছাঁচি কুমড়ো। তো ছাঁচি কুমড়োটাকে আগে লম্বা লম্বা করে কেটে নিয়ে তারপরে ঝুরি ঝুরি করে কেটে নেব। এই রান্নাটা হতো আমাদের বিশ্বকর্মা পুজোর আগের দিন যে অরন্ধন হয় তার মধ্যে এই রান্নাটা থাকতো, এবং এটা খুব সুস্বাদু একটা রান্না। যারা দেখেছো তারা সবাই জানবে, কিন্তু যারা দেখোনি তারা প্রথম থেকে দেখতে থাকো, দেখবে অপূর্ব সুন্দর একটা নিরামিষ রান্না। দিয়ে দিলাম কড়াতে তেল, তেলটা গরম হতে দেব। তো তেল আমার গরম হয়ে গেছে, দিয়ে দিলাম এর মধ্যে তেজপাতা আর দিয়ে দেবো 1/2 চামচ মতো গোটা জিরে। তো জিরে আর তেজপাতাটা আমার গরম হয়েই গেছে। এবার আলুগুলোতে মাখিয়ে নিয়েছি অল্প হলুদ, হলুদ মাখানো আলুগুলোকে একটু লালচে করে ভেজে নেব। ওদিকে আমার ছাঁচি কুমড়ো যেটা কেটে রেখেছিলাম সেটা একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি যাতে নরম হয়ে যায়, কারণ ছাঁচি কুমড়োটা যদি এরকমভাবে একটু ভাপিয়ে নেওয়া যায় তাহলে রান্নার ক্ষেত্রেও সুবিধা হয় এবং খেতেও খুব ভালো লাগে। তো আলুটা আমার দেখো লালচে হয়েই গেছে, ছাঁচি কুমড়োটা এবার এর মধ্যে দিয়ে দেবো। তো দিয়ে দিলাম ছাঁচি কুমড়োটা, ভালো করে মিশিয়ে নিতে হবে আলুর সঙ্গে। ছাঁচি কুমড়োটা একটু বড় ছিল বলে আরও একটু ভাপিয়ে নিলে ভালো হয়, ছোট হলে অতটা দরকার পড়ে না। তো দেখতেই পাচ্ছ যতই একটু ভাপিয়ে নেওয়া হয় কুমড়ো থেকে সবসময় একটু জল বেরোয়। দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা, তোমরা যদি চাও আর একটু বেশি কাঁচা লঙ্কাও দিতে পারো। এবার দিয়ে দেবো এর মধ্যে চিনি, 1/2 চামচ মতো চিনি দিলাম, আর দেব নুন। এই দুটো আগে দিয়ে দিলাম, নুন তোমরা প্রয়োজন মতো দেবে, কারণ লাগলে পরে দেওয়া যায়, কোনো অসুবিধে নেই। তো এই দুটো দিয়ে খুব ভালো করে নেড়ে নিতে হবে যাতে সবজির সঙ্গে মিশে যায় নুন চিনি। তো মোটামুটি দেখো ভাজা ভাজা হয়েছে, দিয়ে দিলাম 1 চামচ আদা, আর দিয়ে দেবো বাকি মশলাগুলো। গোলমরিচ গুঁড়োটা 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিলাম। গোলমরিচ গুঁড়োটা এই রান্নায় ভীষণ জরুরি, কারণ গোলমরিচ গুঁড়ো ছাড়া এটা হবেই না। দিয়ে দিলাম 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো ধনে জিরে শুকনো লঙ্কার গুঁড়ো যেটা, সেটা 1 চামচ, আর হলুদ দেব 1/2 চামচ। খুব বেশি হলুদ এটাতে দেব না, আর এটাতে কাশ্মীরি লঙ্কার কোনো প্রয়োজন নেই, সেই জন্য দিলাম না। তো পুরো মশলাটার সঙ্গে সবজিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ওদিকে আমি নারকেল কুড়িয়ে রেখেছি, নারকেলটা পরে যোগ করব। তো দেখো ভাজা ভাজা হয়েই গেছে। এবার নারকেলটা যোগ করার সময় প্রায় ছোটো কাপের 1 কাপ নারকেল দিয়ে দিলাম, ফ্রেশ নারকেল একদম। নারকেলটার সঙ্গে সবজিটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর এটা খেতে হয়, এবং এই রান্নাটা যে গোলমরিচটা বললাম, গোলমরিচটার একটা যে ঝাল থাকে, সেই ঝালটা না হলে এই রান্নাটার মজাটা আসে না, সেই জন্য গোলমরিচটা অবশ্যই দিতে হবে। যারা যারা এই রান্নাটা কোনোদিনও দেখোনি বা করোনি, অবশ্যই একবার করে দেখো, কারণ খেতে অসম্ভব ভালো, বারবারই বলছি। আর গরম ভাতের সঙ্গে খেতে সব থেকে ভালো লাগে। এটা যেহেতু আমার আলুগুলো মোটামুটি নাড়তে নাড়তে সেদ্ধ হয়ে গেছে, ছাঁচি কুমড়োটা ভাপানোই আছে, তো জল আমার খুব একটা দিতে হবে না, শুধু নারকেল ধোয়া জলটা দিলেই হবে, এইটুকু ব্যাস, আর কোনো জল লাগবে না। এটাতেই খুব সুন্দর করে মিলেমিশে সেদ্ধ হয়ে যাবে সব কিছু। এবার একটা ঢাকা অবশ্যই দিয়ে দেবো, গ্যাসটাকে কম করে নিয়ে। একটু ফুটে গেছে, এবার ঢাকাটা দিয়ে দেবো। তো দিয়ে দিলাম ঢাকাটা, দেখো হয়েই গেছে। অল্প একটু নুন দিলাম কারণ নুনটা কম হয়েছিল। পুরোটাই রেডি হয়ে গেছে, শুধু আর 2টো জিনিস দেয়া বাকি আছে। অপূর্ব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই রান্নাটা করলেই আমার ওই দিনটার কথা মনে পড়ে যায়, আরও আনন্দ হয়।
দিয়ে দিলাম অল্প গরম মশলা আর দিয়ে দেবো ঘি। এটা দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নেব। আর কিছু দেওয়ারও নেই, আর কিছু করারও নেই, পুরোটাই মোটামুটি রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। শুধু একটু ঢাকা দেব, কারণ সবসময় দেখেছো গরম মশলা আর ঘি দেওয়ার পর আমি একটু ঢাকা দিয়ে দিই। অবশ্যই তোমরা বানিয়ে আমাকে জানাবে কেমন লাগলো, আর গরম ভাতের সঙ্গে পরিবেশন করবে। থ্যাংক ইউ সো মাচ।